ঠাকুর, রাধে রাধে, আর কোন নাম নেই রাধ, শুধু রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ, বল ভাই রে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। আয় আয়, দুহাত তুলে নৃত্য করি, গৌর নিতাই এক হয়েছে, রাধা কৃষ্ণ এক হয়েছে, প্রেমানন্দে নৃত্য কর, হরি বল হরি বল। ঠাকুর, এ তুমি আমাকে কি দর্শন করালে গো ঠাকুর? যেই কালী সেই কৃষ্ণ, আমার মা যে সব হয়েছে ঠাকুর, আমার মা যে সব হয়েছে। রাধে 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 রাধে। কি হলো গো, কি হলো, কি হলো? এই যে দেখছি ভাব হয়েছে গো গোসাই। হ্যাঁ, তাই তো দেখছি, মথুরার পথের ধুলায় ভাবে গড়াগড়ি খাচ্ছে কেই পুণ্যবান। আপনি চেনেন ওকে? আগে না, ওনার সঙ্গে আমার এই পথেই পরিচয়। উনি এই মথুরায় একেবারে নতুন, পথঘাট কিছু চেনেন না। আমাকে জিজ্ঞাসা করলেন, আর আমার মুখে রাধা নাম শুনে তারপর আস্তে আস্তে এই অবস্থা। রাধা নামে এই অবস্থা? আগে হ্যাঁ। রাধা নামে যার এমন ভাব হয়, তার তো বড় ভালো আধার রে। এ তো ভক্ত শ্রেষ্ঠ হতে পারে। কোথা থেকে আসছে, কি নাম, তা যখন কিছুই জানা যাচ্ছে না, তখন এমন ভক্তকে আমাদের সঙ্গেই নিয়ে যাই। হরে কৃষ্ণ, বলে কি দরকার গোসাই? হ্যাঁ, পথের ভক্তকে পথেই থাকতে দাও না কেন? এ কি শনিবার, আর কি দরকার? ওমা, তা বললে কি হয়? রাধা ভক্তকে পথে ফেলে যেতে পারি কখনো? তাছাড়া ওর মনে এমন ভক্তিভাব জাগলো কি করে, তা জানতে হবে না? ও গহর, গহর, ওকে ধরো, ধরে নিয়ে আমাদের আখড়ায় নিয়ে চল। হরে কৃষ্ণ, তুমি তো বলেই খালাস গোসাই। যেখান থেকে পাচ্ছ এক একজন করে ভক্ত এনে আগ্রায় তুলছো, এরপরে তো আমি আর থাকতে পারবো নি, বেরিয়ে যেতে হবে আগ্রা থেকে। ও গহর, বললাম না, ধরো ধরো ধরো, রোহিণী বৈষ্ণবী, এ দুনিয়া জোড়া তার চরণ দুখানি বিরাজ করছে গো। তার সে চরণ দুখানির সব খানার মালিকানা তুমি একাই নেবে বুঝি? হ্যাঁ, আর অন্য ভক্তদের ঠাঁই দেবে না? হরে কৃষ্ণ, তোমার কথা জুড়ি মেলা ভার গো। বলি দুনিয়া ফেরে এক একজন কাঁচা বয়সের বৈষ্ণবকে এনে যে আঁকড়ায় তুলছো, এ তো ভালো কথা নয় গো। হরে কৃষ্ণ,
তোমার আকড়ায় যে কাঁচা বয়সের বোষ্টমী রয়েছে সে তো হাত নাড়িয়ে চোখ ঘুরিয়ে কথা কইতে রং রং টুকুনি তো খানিক বেশি। তাই বলছিলাম আর কি, আমার আর কি, তোমার আকড়া থাকলে তোমারই থাকবে, ভাঙলে তোমারই ভাঙবে। হরে কৃষ্ণ। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।